একটাকে মূল্যায়ন করো, এতেই বরকত হবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সাবধান। আমার নবী বলেছেন, ইযা জাহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যদি কোনো ছেলে আসে বিবাহ করতে, বলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, তাহলে ওর মধ্যে দুইটা জিনিস দেখো। একটা হলো তার আচরণ ভালো, তার চরিত্র ভালো, আর 2 নাম্বার হলো তার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুসল্লি, সালাত আদায় করে, ভালো সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে এবং নফল তাহাজ্জুদের সালাত আদায় করে। যদি এই গুণগুলো তুমি তার মধ্যে পাও, তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও। হাদিস সহিহ, তিরমিজির হাদিস। ইযা জাহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু, যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আসে, এমন ছেলের সংবাদ আসে, এমন ছেলের বিবাহে বন্ধনের জন্য আবদ্ধ হওয়ার জন্য এমন ছেলের খবর আসে, যার মধ্যে চরিত্র ভালো, আচরণ ভালো, মদ খায় না, জুয়া খায় না, লটারি করে না, এমনকি বিড়ি সিগারেট খায় না, এমনকি দাড়ি চাষে না, দাড়ি কাটে না, টাকনির নিচে কাপড় পরে না, এই ধরনের কোনো ছেলের যদি খবর পাও, 2 নম্বর হচ্ছে যদি দেখো তার মধ্যে তাকওয়া আছে। আমাদের মধ্যে চরিত্র ভালো বলতে কি বুঝেন আপনারা? উদাহরণ দিই। চরিত্র ভালো, পড়াশোনা করেছে, একটা চাকরি পাইছে, প্রতিদিন সকালে ঘুম থেকে 7টায় উঠে, উঠার পরে একবারে ফেনা ভরে মুখে ব্রাশ করে, ব্রাশ করতে করতে সকালে উঠে তারপরে কি করে, প্যান্ট পরে, স্যুট পরে, জুতা পরে, টাই পরে, এগুলো পরে টাকনির নিচ পর্যন্ত, একবারে নিচ পর্যন্ত, জুতার তলা পর্যন্ত চলে যায় প্যান্ট। এই ধরনের প্যান্ট পরে সুন্দরভাবে ফিটফাট হয়ে ব্যাংকে, অফিসে চাকরি করতে যাই, অথবা কলেজে চাকরি করতে যাই। যে এখানে মেয়েরা আছে, মেয়েদেরকে পড়াবে, বেপর্দা বেহায়া নারীরা আছে, নারীদেরকে পড়াবে। এই ছেলেটা কারোর সাথে গন্ডগোল করে না, ফসাদ করে না, এলাকার সবার কাছে এ হলো ভালো ছেলে, এ হলো আদর্শ ছেলে, এ হলো ভদ্র ছেলে। আল্লাহ নবী বলেছেন ভদ্র হলে বিয়ে দাও। তাহলে কোরআন হাদিসের ভাষায় কি ও ভদ্র? ভদ্র না, ও হলো সর্বোচ্চ অভদ্র। কারণ ঘুম থেকে উঠেই নবীর সুন্নাতকে জবাই করে দিয়েছে। কথা কি আমার বুঝেন? আপনার মেয়ের জন্য বিশেষ ক্যাডার খোঁজেন কেন? দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, এমনকি মনে মনে বললেও আল্লাহ জানেন। তারপরেও আমি আপনাদেরকে জোর করে একটু আওয়াজ দিয়ে বলানোর কারণ হলো, আমার সাথে অল্প একটু সময় কানেক্ট থাকেন। যদি ভালো কথা আসে, কথাগুলোর জবাব দিবেন, তাহলে বক্তা এবং শ্রোতার মধ্যে একটা কানেক্টিভিটি বা সম্পর্ক থাকবে। আমি আজকে এখানে ইসলামী জালসা, তাফসিরুল কোরআন মাহফিল, যেহেতু কোরআন সুন্নাহর আলোকেই আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যতটুকু বলবো কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন হাদিস থেকেই বলার চেষ্টা করব। ছেলে এবং মেয়ে, পুরুষ বা মহিলা, যারা যেখানে যেভাবে আছেন সেখান থেকে চাইলে শুনতে পারেন, তবে নিজ নিজ পজিশনে স্ব স্থানে গিয়ে বসে শোনাটা হচ্ছে মজলিসের অন্যতম আদব। না হলে কি হবে? 1 নাম্বার হলো বড় ফজিলত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলি, আমি এদের সবাইকেই ক্ষমা করে দিলাম। একটু মন ভরে বলেন তো সুবহানাল্লাহ। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম
এই বসে থাকা যারা আছে, আমার ক্ষমা থেকে কেউ মাহরুম বা বঞ্চিত হবে না, আমি তাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। আপনারা শুনে খুশি হয়ে বললেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান জমিনের মাঝের বিশাল এই ফাঁকা জায়গা ওই ব্যক্তির জন্য নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, তাহলে তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললেই আল্লাহ তার মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গায় বসে আছেন যেটা বাজারে পাওয়া যাবে না, মোড়ের উপরে পাওয়া যাবে না, কোনো ক্লাবে পাওয়া যাবে না, কোনো স্কুলেও পাওয়া যাবে না, কোনো কলেজ বিশ্ববিদ্যালয়েও পাওয়া যাবে না। শুধুমাত্র এই ধরনের জায়গা যেখানে দাওয়াতি কাজ হবে, যেখানে দাওয়াতি কথা চলবে এবং আল্লাহর জন্যই যারা বসে থাকবে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে নিষ্পাপ অবস্থায় এখান থেকে বিদায় করার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই যারা আপনারা এখানে এসেছেন অত্যন্ত ভালো অবস্থায় আছেন। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পরিবার ও পারিবারিক জীবন। পরিবার ও পারিবারিক জীবন আলোচনা করতে গেলে সর্বপ্রথম একটি আয়াতের কথা আসে, যে আয়াতটা আমি যখন মদিনায় অনুবাদকের কাজ করতাম আরবি থেকে বাংলা বোঝানোর জন্য, তখন যারা হাজিদের সামনে কথা বলতেন, আলেমরা, আরব আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, মসজিদে নববীর ইমাম, মুয়াজ্জিন, বাঙালিদেরকে আমি বুঝাই দিতাম। তো আমি ম্যাক্সিমাম শুনতাম এই আয়াতটা, তারা সবাই আয়াতটা বলে অর্থ, তাফসির এর উপরে কথাবার্তা বলতেন। পরিবার, আমরা যেহেতু এখানে যারা আছি পরিবার মুক্ত কেউ আছেন আপনারা? যে আমার পরিবার নাই, পরিবারের মাধ্যমে আমি নাই, আমি পরিবার মুক্ত, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার মা নাই, বাবা নাই, আমার ভাই নাই, বোন নাই ইত্যাদি, এ ধরনের কোনো মানুষ এখানে নাই। তার মানে আমরা সবাই পরিবারভুক্ত একটি প্রাণী, জীব, যে যাদের পরিবার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হে ঈমানদারগণ, এরা কথা বলে কারা? হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তুমি নিজেও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও, তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে আদব শিখাও এবং তাদের জন্য তুমি তাআত, আনুগত্য শিখাও। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য কিভাবে, কখন, কোথায় করতে হয়, এই আনুগত্য, এই অধ্যায়গুলো তুমি শিখিয়ে দাও তোমার পরিবারকে, তোমার স্ত্রী, তোমার সন্তান, যারা তোমার অধীনস্থ, তাদেরকে শিখাও, তারা যেন আনুগত্য করে। ইউনজিকুমুল্লাহু মিনাল নার,
যদি তুমি শিখাতে পারো তাদেরকে শিক্ষা দাও, তাদেরকে আদব দাও, মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এটা হলো সূরা তাহরিম 6 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন যখনই জাহান্নামের কথা বলেন তখনই জাহান্নামের দুই একটা গুণাগুণ নিয়ে চলে আসেন। জাহান্নামের ভয়াবহতা যেন সব জায়গায় পাওয়া যায়। ফি নারি জাহান্নামা, এটা বললে হয়ে যেত। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, যারা ঢুকবে তাদের বের হওয়া খবর আছে নাই, তার মানে জাহান্নামে জ্বলতেই থাকবে। আল্লাহ এখানে বললেন ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد। ওই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। নাউযুবিল্লাহ। এই মানুষ এই রক্ত মাংস দিয়ে গড়া, যাদের বিদ্যা আছে, তাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, যাদের অর্থ সম্পদ আছে, যাদের বাড়ি আছে, যাদের গাড়ি আছে, যাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইত্যাদি সব কিছু আছে, আল্লাহ আবার তাদের ব্যাপারে বলছেন এই মানুষই হবে জাহান্নামের খড়ি। মানে জাহান্নামকে জ্বালানোর জন্য মানুষকে ব্যবহার করা হবে। আর পাথর, তো পাথরের বিষয়ে আমরা নাই গেলাম, কারণ আমরা পাথর না, আমরা মানুষ। তবে এখানে একটা শিক্ষা আছে। 5ই আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে প্রায় 10,000 কোটি টাকা অবৈধভাবে খরচ করে যেই ধরনের পাথর ব্যবহার করে মূর্তি তৈরি করা হয়েছিল, এই পাথরকে জাহান্নামের আগুনে জ্বলিয়ে বলবেন কে দেখ এ মানুষ, এ ফেরাউন, নমরুদ, আজর, যারা মূর্তি পূজা করেছিলি, যারা দুনিয়াতে যারা মূর্তি পূজা করেছিলি, যারা পাথর দিয়ে মূর্তি তৈরি করেছিলি, দেখ এই পাথরকে তো দিলাম, তোকে তো দিলাম, এই তোর পাথরকেও আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দিলাম। অপমান এবং লাঞ্ছনার সাথে। কেউ কেউ বলবে আমার পীর আছে, তো আল্লাহ তখন বলবেন তোকেও দিলাম, তোর পীরকেও জাহান্নামে দিলাম, কারণ তোর পীর কখনো নামাজই পড়তো না। বেনামাজিদের জন্য কি জাহান্নাম? কোনো সন্দেহ আছে? তার মানে যেই পীরের মুরিদ হতে নামাজ লাগে না, ওই পীরের জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি নেই। এই জন্য মুরিদ তো যাবেই। দেওয়ানবাগী বলেছিল ওনাকে আল্লাহ, নাউযুবিল্লাহ। আবার মাঝে মাঝে বলে যে আমি রাসূল। কত বড় বদের বদ! তাহলে দেওয়ানবাগীর অনুসারীদের কি হবে? ওদের জাহান্নামে দিবেই। এমনকি ওই দেওয়ানবাগীকে জাহান্নামে দিয়ে বলবে তোর পীরকেও আমি জাহান্নামে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে মূর্তি পূজা হয়েছে পাথর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা এই মানুষ এবং পাথরই হবে জাহান্নামের খড়ি। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। এই জাহান্নামের মধ্যে, জাহান্নামের দরজায়, জাহান্নামের বিভিন্ন পয়েন্টে এমন ফেরেশতা নিযুক্ত করা থাকবে। এই ফেরেশতাগুলো হবে কঠিন হৃদয়ের, যাদের ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যারা দেখেও না, দেখে মায়া হতে পারে, যারা শুনেও না, যাদের চিৎকার শুনে মায়া হতে পারে। আলাইহা গিলাদ শিদাদ, যাদের অন্তরগুলো কঠিন, এই ধর্মীদেরকে পিটানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য নিয়োগ করা হবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম। মহান আল্লাহ তাদেরকে যা আদেশ করেন, আদেশ অমান্য করে না। ফেরেশতারা আদেশ অমান্য করে? তাহলে আল্লাহ যাকে বলবেন একে পিটা, তাহলে এই পিটানোর ওরা কি কখন বিরতি দিবে? আল্লাহ বলেছেন পিটা, বাস পিটাবে, ও পিটাতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখতে গেছিলেন।
যাওয়ার পরে দেখছেন একটা লোককে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। পরে গিয়ে জিজ্ঞাসা করলেন, জিবরিল, ওই যে একটা লোককে দেখলাম পাথর দিয়ে মেরে মাথা একবার এলোমেলো করে দিচ্ছে, এই লোকটাকে? তো বললেন যে এরা হলো আপনার উম্মাহ, এরা হলো আপনার উম্মাহ, কিন্তু ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবা। সহিহ বুখারীর ইবারত এভাবে আছে, আপনার উম্মাত কিন্তু ফরজ সালাত ছেড়ে তারা ঘুমিয়ে থাকতো, এই জন্যই তাদেরকে এই শাস্তিতে ফেলা হয়েছে। এখন এক ওয়াক্ত সালাতের জন্য যদি জাহান্নামের 1 বছর শাস্তি হয়, তাহলে 1000 ওয়াক্ত নামাজ না পড়ে দুনিয়া থেকে চলে গেছে, কয় লক্ষ বছর যে ওকে জাহান্নামে এইভাবে বাড়ি খেতে হবে। সুস্থ সুন্দর মানুষ বসে থাকবে, পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিবে, পাথর চলে যাবে দূরে, ফেরেশতা পাথরটা নিতে যাবে, নিতে গিয়ে আবার এখানে আসবে, এসেই দেখবে ওই মানুষটা আবার ভালো হয়ে গেছে, চিৎকার করতে থাকবে যেন এই শাস্তি তাকে ভোগ না করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু সাবজেক্ট আমার এটা নয়, আমার সাবজেক্ট হলো পরিবার এবং পারিবারিক জীবন, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন তুমি তোমার পরিবার সহ সবাই মিলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এখন আপনারা কি বলেন, আপনারা কি একাকী জাহান্নাম থেকে বাঁচবেন নাকি পরিবার সবাইকে নিয়ে বাঁচবেন? ইনশাআল্লাহ কোনটা? সবাইকে নিয়ে। আর একটা দলিল বের করবেন, একাকী জান্নাতে যাওয়ার কোনো দলিল নাই। আবার বলি, এটা যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে এটা আপনার জানাটা নতুন, কিন্তু অধ্যায়টা নতুন নয়। একাকী জান্নাতে যাওয়ার কোনো দলিল নাই, তার মানে আপনি যাবেন, আপনার বউকেও যেতে হবে। কেন যাবে না? যদি আপনার কারণেও না যায় তাহলে আপনারও জান্নাত নাই। আপনিও যাবেন, আপনার সন্তানকেও জান্নাতে নিয়ে যেতে হবে। যদিও না যায়, কারণ যদি আপনি হন তাহলে ঠ্যাং ধরে টেনে ও আপনাকে আগে পায়ের তলে পিষ্ট করবে, তারপরে ও জাহান্নামে যাবে। এমনকি বলা হয়েছে যে ও এটা নিশ্চিত করবে আমার মা বাবা আগে জাহান্নামের আমার চাইতে খারাপ জায়গায় যাক, তারপরে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এটাই আসছে وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কাফের তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে এখান থেকে বের করো। আরিনাল্লাযিনা আযাল্লানা, আরিনা, তুমি আমাদেরকে দেখাও যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে খারাপ পথে পরিচালিত করেছিল, ভালো পথ দেখাই নাই, তাদেরকে আমরা পায়ের তলে পিষ্ট করে আমরা আমাদের সিদ্ধান্ত মেনে নিতে চাই। তার মানে আল্লাহ যেহেতু বললেন পরিবার সহ, আপনারাও নিয়াত করছেন পরিবার সহ সবাইকে নিয়েই আমরা আনন্দের সাথে সবাই একসাথে আমরা জান্নাতি হব ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। এই মনে বল নাই কেন? জান্নাতে যাবেন সবাই মিলে। আমরা পরিবার শুধু দুনিয়াতে ভালো থাকবো, আমাদের মূল ভালো থাকা কোথায়? দুনিয়া নাকি আখিরাত? আখিরাতে ভালো থাকবো, সবাই মিলে আখিরাতে ভালো থাকতে চাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের পরিবারের সবাইকে তুমি জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যাই। আল্লাহ বললেন তুমি বাঁচো তোমার পরিবারকে শিক্ষার মাধ্যমে, আদব দেওয়ার মাধ্যমে, আনুগত্য শেখানোর মাধ্যমে,
তাওহীদ শেখানোর মাধ্যমে, শিরক চিনানোর মাধ্যমে, বেদাত জানানোর মাধ্যমে, এই মাধ্যমগুলো দিয়ে তুমি জান্নাতের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নইলে বাঁচতে পারবা না। তোমার পরিবারে বাড়ি আছে, গাড়ি আছে, তোমার ঘর আছে, তোমার স্ত্রী আছে, তোমার সব কিছু আছে, শুধুমাত্র বাড়িতে তাওহীদ নাই। এই জন্য মূর্তি পূজার আড্ডা খুলে বসেছে, এই জন্য সুকেশে মূর্তি ভর্তি করা আছে, এই জন্য ওদের জন্য জান্নাত নেই, ওদের হলো জাহান্নাম। আমরা ওই ধরনের পরিবার গঠন করতে চাই না। আল্লাহ যেন আমাদের সুন্দর পরিবার গঠন করার তৌফিক দান করেন। আমি আপনাদেরকে কেন বলবো, আপনারাই তার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব মানুষ, সব শিশুই জন্মগ্রহণ করে ভালো নীতির উপরে, ইসলামের উপরে, ফিতরাতের উপরে, ভালো অভ্যাসের উপরে। তার মানে আমি আপনি, আপনার বাপ দাদা 14 পুরুষ, আপনার সন্তান নাতিপুতি যারা আছে, জন্মের সময় তারা কি ছিল? ভালো না খারাপ? ফাআবাওয়াহু, ভালো ছিল। তার মা বাবা তাকে খ্রিস্টান বানিয়েছে, তার মা বাবা তাকে ইহুদি বানিয়েছে, তার মা বাবা তাকে অগ্নি পূজক, মূর্তি পূজক বানিয়েছে। তার মানে মা বাবাই তাকে সিগারেট খোর বানায়, মা বাবাই তাকে মদ জুয়া খোর বানায়, মা বাবাই হারাম খাওয়ানো শিখায়, মা বাবাই হারাম চাকরি নিতে শিখায়, সহযোগিতা করে, মা বাবাই অশ্লীল মানে অশালীন পোশাক পরানো শিখায়, মা বাবাই বেহায়াপনা শিখায়, মা বাবাই বেপর্দা শিখায়, মা বাবাই ভালো পড়ার নামে আধুনিক কোনো স্কুলে বা অন্য কোথাও ভর্তি করে, যেখানে বেহায়াপনা, নোংরামি, নষ্টামি, বেপর্দা ওপেন চলে। যেই স্কুলে ভর্তি করে সেই টিচার নামাজ পড়ে না, যেই ম্যাডাম পড়ায় সেই ম্যাডামই হচ্ছে বেহায়া, অর্ধেক পোশাকই তার গায়ে থাকে না। আপনার সন্তানকে আপনি ওই ম্যাডামের কাছে পড়তে দিয়েছেন, তাহলে এখন আপনি বলেন আপনার মেয়ে কি পর্দা শিখবে? আমার কথা বুঝেননি। আপনি যেই টিচারের কাছে পড়াচ্ছেন, আপনারা তো বলেন শিক্ষক হলো মানব গড়ার মহাকারিগর। এটা যেমন ঠিক, শিক্ষক যদি দাড়ি চাচা হয়, শিক্ষক যদি প্রতিদিন বেনামাজি হয়, তাহলে এই শিক্ষক কি তাকে দাড়ি রাখা শিখাবে? ওকে কি নামাজের কথা বলবে? তাহলে যেই ম্যাডাম বেপর্দা হয়ে, একবারে অর্ধ উলঙ্গ হয়ে, একবারে পিঠ বের করে, মাথা খোলা রেখে, শাড়িটা এমনিতেই ঘাড়ের উপর ভাঁজ করে ছেড়ে দিয়ে সেফটি পিন মেরে দিয়ে বসে আছে, অথবা পড়াচ্ছে, গণিত করাচ্ছে, এই মেয়ের কাছে, এই ম্যাডামের কাছে যদি আপনার মেয়েকে পড়ান, তাহলে আপনার মেয়ে কি পর্দা শিখবে? কত নষ্টামি শিখবে। তার মানে আপনি যতই মাস্তানি করেন অথবা আর যা কিছুই বলেন না কেন, এর জন্য দায়ভার আপনি মা বাবাকে নিতে হবে। আমার নবী মিথ্যা বলেন নাই। কামাসালিল বাহিমা, যেমন ভাবে বকরি বাচ্চা জন্ম দেয় অথবা বাছুর যখন জন্ম হয় তখন ভালোই থাকে, এরা যখন বড় হয় তখন মালিকরা কোনো একটা ছোটখাটো কারণে কান কেটে দিয়ে রক্ত বের করে এই রক্তটা তাকে খাইয়ে দেয়, আর বলে রক্ত খাওয়াইয়ে দিলে জিন, ভূত, প্যারত ইত্যাদি এই অদৃশ্য শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না, এই বলে তার কান ছিদ্র করে দেয়, অথবা কান পুড়িয়ে দেয়, অথবা তার কান কেটে দেয়। তখন কুরবানির জন্য ছাগলগুলো, পশুগুলো অযোগ্য হয়, তাই না? তো এটা কি ওর মা করেছে? আল্লাহ কি জন্ম দেওয়ার সময় কি এভাবে জন্ম দিয়েছিলেন? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, মা বাবাই হলো তার দায়িত্বশীল, মা বাবাই হলো এর জন্য মাসউল। তাকেই জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার সন্তানকে কেন এমন বানিয়েছিলে? কেন বেনামাজি হয়েছিল? কেন বেহায়া হয়েছিল? কেন বেপর্দা হয়েছিল? কেন শিরকের সাথে লিপ্ত থাকতো, আড্ডা দিত? কেন বিদআতি কাজগুলো করত? তুমি কি শিখাও নাই? যদি এর জবাব দিতে না পারেন
তাহলে কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, আমার দ্বীনি ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তান ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন মানুষ মারা যায় তখন সব আমলই বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে তার সালাত, তার সিয়াম, তার হজ, তার যাকাত, তার কোরআন তেলাওয়াত, তার দান সাদাকা, তার জিকির আজকার, তার তাসবিহ পাঠ ইত্যাদি সবগুলোই বন্ধ হয়। লাশ যদি আপনি 40 বছরও দুনিয়াতে রাখেন তাহলে এই লাশ দিয়ে তার কোনো আর উপকার হবে না। যা মৃত্যুর আগে করে গেছে সেটাই শেষ। তার মানে মানুষের রূহ চলে গেছে, মানে আমলটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে 3টা আমল চলমান থাকবে। সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। এটা বিশাল ব্যাপার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে সেখানে আর কোনো ইস্তেসনা, ব্যতিক্রম থাকে না। অনেক কষ্ট করে ব্যাটারি লাগিয়ে অথবা আইপিএস সেট করে কিছু হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে সবগুলো শেষ। যমুনার ওই পার থেকে যদি এবার সে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে আপনার আইপিএস দিয়ে 2 দিন 3 দিন চলবে, তারপরে আবার শেষ হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে গেল মানে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকা জারিয়া যদি করে থাকে তাহলে এটা চলমান থাকবে। যদি বিচ্ছিন্ন হওয়ার পরেও যদি সে ভালো ছেলে রেখে যায়, ওর জন্য দোয়া করবে, তাহলে ভালো ছেলের দোয়া ও কবরে গেলেও তার দোয়া পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। যদি মারাও যায়, যদি বিচ্ছিন্ন হয়, তারপরেও তার আরেকটি আমল থাকবে, ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যার দ্বারাতে মানুষ উপকৃত হয়, এমন ইলম যার দ্বারাতে মানুষ শিখতে পারে, জানতে পারে, আমল করতে পারে। অর্থাৎ 3টা জিনিস। 1, সাদাকায়ে জারিয়া, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দাওয়াতি প্ল্যাটফর্মে, দাওয়াতি ময়দানে কাজ করা হোক, অথবা যে কোনোভাবে আপনি সাদাকায়ে জারিয়া অংশগ্রহণ করুন। 2 নম্বর, ভালো ছেলে রেখে যান। তাহলে ভালো ছেলে যদি রেখে যান আমল চলবে নাকি চলবে না? আমল চলমান থাকবে। তাহলে এটা আপনাদের জন্য মোটামুটি সহজ। হয়তো আপনি মসজিদ মাদ্রাসা করতে পারেন নাই, দাওয়াতি ময়দানে বড় সহযোগিতা করতে পারেন নাই, আপনার বেশি টাকা নাই, করবেন কিভাবে? কিন্তু এটা আপনার সন্তান আছে, আপনার সন্তানকে শিখান। বলো তো আব্বু সুবহানাল্লাহ, ছেলে বলবে আলহামদুলিল্লাহ, বলো তো, ও বলবে। আপনি তাকে সূরা ফাতিহা শেখান। মসজিদে নববীর একজন উস্তাদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত উস্তাদ, দুনিয়ার আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন বিখ্যাত উস্তাদ, প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ আর রুহাইলি প্রতিদিন মসজিদে নববীতে দার্স দেন। ওনার দার্স বহুদিন নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তিনি বলেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার ছেলেকে শিখাও, তুমি তোমার সন্তানকে শিখাও সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে কতটা হরফ আছে কে জানেন? সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত আছে? কয়টা? 7টা আয়াত আছে। শব্দ আছে কয়টা? 32টা। 32টা শব্দ আছে। সূরা ফাতিহার মধ্যে হরফ আছে কয়টা? 143টা। কতটা বললাম? 143। 143 হরফ বিশিষ্ট এবং 7 আয়াত বিশিষ্ট সূরা ফাতিহা আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা দিতে পারেন তাহলে আপনার সন্তান এটা কতদিন পড়বে? বলেন কতদিন পড়বে? তার মৃত্যু পর্যন্ত, নাকি মৃত্যুর আগে পড়া বন্ধ হয়ে যাবে? আপনি যতদিন আপনি মারা গেছেন সূরা ফাতিহা ছেলেকে শিখিয়ে দিয়েছেন, আপনার ছেলে সূরা ফাতিহাটা কতদিন পড়বে? যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত পড়বে। রাসূল সাল্লাল্লাহু
আর এই কাজটা দেখে যদি আর একজন করে তাহলে ওর সওয়াবটা পরিপূর্ণভাবে তার আমলনামায় যুক্ত করা হবে। ও পড়ে যতটুকু নেকি অর্জন করবে, আপনি তাকে আগে শিখিয়েছিলেন ও প্রতিদিন অন্তত 17 বার সূরা ফাতিহা পড়বে। 17 বার সূরা ফাতিহা পড়ে যত নেকি অর্জন করবে, আপনি তাকে জীবনে একবার শিক্ষা দেওয়ার কারণে ততগুলো নেকি আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। আপনি কবরে গেলেও পাবেন, আপনি জিন্দেগিতে থাকলেও পাবেন, বাঘের পেটে গেলেও পাবেন, পুড়ে ছাই হয়ে গেলেও পাবেন। যতদিন আপনার ছেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে সূরা ফাতিহা পড়তে থাকবে, ততদিন পর্যন্ত আপনি ওইখানে বসে নেকি পেতেই থাকবেন। এই জন্য উস্তাদ বলেন আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, তুমি তোমার সন্তানকে তুমি নিজে তাকে কোরআন শেখাও এবং সূরা ফাতিহা শেখাও, এটাই তোমার জন্য নাজাতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি না, অনেকেই দেখবেন আজকে কোরআন তেলাওয়াত করে না, এরকম আছে না? মুসলিম ভালো কোরআন জানে, তাও কোরআন পড়ে না আজকে। কিন্তু আজকে এরকম কোন মুসলিম আছে সূরা ফাতিহা পড়ে নাই? আপনি সূরা ফাতিহা পড়ছেন কয়বার? যতবার সালাত আদায় করেছেন, যত রাকাত সালাত আদায় করেছি আমরা, ততবার আহলুল হাদিস 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত সালাতেই আমরা সূরা ফাতিহা পাঠ করে থাকি। ইমাম হলেও পড়ি, মুক্তাদি হলেও পড়ি, একাকী হলেও পড়ি, আবার জামাতের সাথে হলেও পড়ি, আলহামদুলিল্লাহ। তার মানে আপনার ছেলেকে যদি আপনি এইভাবে রেখে যান, তাহলে এখান থেকে উপকার পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এখন আমি আপনাকে একে একে বলবো যে আদর্শ পরিবার কিভাবে গঠন করব। রাজি আছেন তো? আচ্ছা, আদর্শ পরিবার গঠন করার আগে ছোট্ট একটা গল্প শোনাবো আপনাদের। গল্পটা হলো একটা আরবি চুটকি বলা হয়, ছোটখাটো আরবি। ওখানে এক মা গেছে এক উস্তাদের কাছে, যাওয়ার পরে বলছেন যে উস্তাদজি, আমার ছেলে দুইটার জন্য একটু দোয়া করবেন। ছেলেরা ঘুম থেকে উঠে না, ফজরে জামাতেও যায় না, একটু দোয়া করে দেন না, ছেলেরা যেন ফজরে মসজিদে যায়। তো উস্তাদ তো পড়ে গেছেন বিপদে, আপনার ছেলে মসজিদে যায় না, আমি দোয়া করলে কিভাবে মসজিদে যাবে, এটা তো বুঝলাম না। তো বলছে যে যাক, বোঝা লাগবে না, আপনি একটু দোয়া করে দেন। ও উঠে না তো। শোনেন, যদি ঘুম থেকে না উঠে একটু ঝাঁকায় ঝাঁকায় উঠাবে, জোরে জোরে ডাক দিবেন, পানি ছিটিয়ে দিবেন। যদি না উঠে তাহলে গ্লাস ধরে, জগ ধরে পানি ঢেলে দিবেন কম্বলের উপরে, দেখবেন এমনিতেই ঘুম থেকে উঠবে। এটা তো মানবাধিকার লঙ্ঘনের মতো হয়ে গেল। শীতের রাতে গরম বিছানায় গরম নরম কম্বলের উপরে যদি আপনি এইভাবে পানি ঢেলে দেন, ও তো পরের দিন থানায় গিয়ে কেস করবে বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে। সুতরাং এটা করা যাবে না। আপনি দোয়া করে দেন আমার ছেলেরা যেন মসজিদে যেতে পারে, আমি দোয়া করে দিব। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার ছেলে যেই রুমে ঘুমায় ওই রুমে ফ্যান আছে, লাইট, এসি আছে, তার মানে ইলেকট্রিসিটি আছে। তো ইলেকট্রিসিটির কোনো সমস্যার কারণে যদি আগুন ধরে যায় তাদের ঘুমন্ত অবস্থায়, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? তো বললো তারা ঘুমন্ত অবস্থায় আগুন ধরেছে। মা বোনেরা আছে তো এখানে, না আছে না? এই শোনেন মা বোনেরা, শোনেন আপনারা, এটা আপনাদের গল্প, আমার গল্প না। তো যদি আগুন ধরে তাহলে ওদেরকে তো বের করতেই হবে। যদি বের না হয় পানি ঢেলে দিব, তাতেও যদি কাজ না হয় কাঁথা বালিশ কম্বল সহ ধরে জাপটে ধরে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিব। এটাই তো আপনিও করবেন, করবেন না? আপনার ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে আগুন, এটা তো মেনে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুমুল্লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। আমার নবী বলেছেন
আগুন জ্বালাও, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। আমার নবী এই কথা অনেক আগেই বলে গেছেন। ও বোন, আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য ল্যাপ, কাঁথা, বালিশ, কম্বল সহ জাপটে ধরে নিয়ে গিয়ে ফেলে দিবেন। ওখানে ফেলবেন, এটা ঠিক আছে, এটা হলো কেন করবেন? তখন বললেন আগুন থেকে বাঁচানোর জন্য আমি আমার সন্তানের সাথে এই ব্যবহারটা করব। উস্তাদ বলেন তাহলে বুদ্ধিমতী মা, আপনি আপনার বুদ্ধি আছে বলা যায়, কিন্তু বুদ্ধিটার একটু আপনাকে আরো ঝালাই করে নিতে হবে। কারণ আপনি যেই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন সেই আগুনটা দুনিয়ার আগুন, আখেরাতের আগুন নয়। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এমন প্রচেষ্টা হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচাচ্ছেন এটা নাকি আখেরাতের আগুন? দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনার এমন প্রচেষ্টা প্রয়াস হয়, তাহলে আখেরাতের আগুন থেকে আপনি আপনার সন্তানকে কেমনে বাঁচাবেন? দুনিয়ার আগুন লাগলে হাত পুড়ে যেতেই পারে, দুনিয়ার আগুন লাগলে আরো কিছু পুড়ে যেতে পারে, কিন্তু আখেরাতের আগুন যদি গায়ে লাগে সেটা শুধু পড়বে না, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখনই আগুন স্পর্শ করবে, জাল্লার প্রজ্বলিত আগুন, নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর এই প্রজ্বলিত আগুন যখনই মানুষের স্পর্শ করবে, যে কোনো জায়গায় অথবা যত দূর থেকেই হোক না কেন, 1,86,000 কিলোমিটার দূর থেকেও যদি হয়, জাহান্নামের আগুন দেখার সঙ্গে সঙ্গে তাকে স্পর্শ করবে। স্পর্শ করার সঙ্গে সঙ্গে পুরো শরীর সহ তাদের ভিতরে যে কলিজা আছে, কলিজা সহ পুড়ে সবগুলো সারখার হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো পথ থাকবে না। এখন তো বাইরে ফেলে দিলেন, জাহান্নামে ঢোকানোর পরে বের করে ফেলে দেবেন কিভাবে আপনার সন্তানকে? মা বুঝতে পেরেছেন না, দুয়ায় কাজ হবে না, এদের উঠাতেই হবে, মসজিদে পাঠাতেই হবে, সালাত পড়াতেই হবে। কত বুদ্ধিমান বাবা দেখেন, ফজরে সালাতে এসেছে, ছেলেরা ঘুমাচ্ছে, আপনি মসজিদে আসলেন, উত্তর কি? কেন আসছেন? উত্তর কি? 1 নাম্বার, আল্লাহর আদেশ পালন করার জন্য এসেছি। বাহ, আপনার এটাই আদেশ ছেলেদেরকে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, এটা আদেশ না? এই কোরআনের আয়াত তো এটা, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাতের উপরে আবদ্ধ থেকে তুমি তোমার সন্তানকে, তুমি তোমার পরিবারকে নামাজের কথা বলো, আদেশ করো, তাদেরকে নামাজ পড়াও, মুসল্লি হও, তাদেরকে সালাতের জন্য নিয়ে যাও। তাহলে আপনি আল্লাহর আদেশ একটা পালন করেছেন, তার আগের আদেশটা পালন করেন না। আগে বলেছেন, আগে নির্দেশ। এই কোরআন আয়াত বুঝতে পারছেন তো আপনারা? ওয়া'মুর আহলাকা বিসসালাহ, আল্লাহ যদি বলতেন যে আগে নামাজ পড়ো তারপরে আদেশ করো, কিন্তু আল্লাহ বললেন আগে নামাজ পড়ো, এটা না বলে বলছেন আগে নির্দেশ করো, আগে তাদেরকে আদেশ করো, তারপরে তুমি নিজে সালাতের উপরে থাকো, এটা বলেছেন। কিন্তু আপনি আদেশ পালন করার জন্য মসজিদে এসেছেন, প্রথম আদেশটা পালন না করেই 2 নাম্বার উত্তর কেউ দিতেই পারে উত্তর, আর একজন বলবে যে আমি এসেছি জান্নাতের জন্য। তাহলে আপনি যদি জান্নাতের জন্য আসেন আর আপনার সন্তানগুলো কি জাহান্নামে যাবে? আপনি বললেন না আমি জান্নাতের জন্য এসেছি, ব্যাস এটা শেষ, আপনার সন্তানগুলো জান্নাতে যাবে না। আর একজন বলছে যে না, যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই আমি মসজিদে এসেছি। বাহ, এটা কি স্বার্থপর বাবা? এটা কি নিঃস্বার্থ বাবা নাকি স্বার্থপর বাবা, যে নিজে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আর সন্তানগুলোকে বাঁচাবে না? ভাইরা আমার, এইভাবে তো দিন চলবে না। আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, 2 কাঠা জমি কেনার জন্য 5 জনকে 7 জনকে বসে 5 দিন 10 দিন অপেক্ষা করে সিদ্ধান্ত নেয় জমিটা কিনা যাবে কিনা। সালাতের ব্যাপারে কোনো বৈঠকও হয় না, কোনো মিটিং হয় না, কিছুই হয় না। পরিবার সুন্দর হবে কেমনে? আশা করে বসে আছে আমার ছেলে ভালো হবে। তোমার ছেলে ভালো হবে কেমনে? হ্যাঁ, ট্যাবলেট খাবে ভালো করবে নাকি? তোমার ছেলেকে সালাম শিখাবে না? তোমার ছেলেকে আদব শিখাবে না? তোমার ছেলেকে ভালো স্কুলে দিবে না, ভালো মাদ্রাসায় দিবে না? তোমার সন্তানকে কোরআন শিখাবে না?
শুধুমাত্র টাকা দিয়ে আর ট্যাবলেট দিয়ে ভালো করো। এখন তো নতুন শুরু হয়েছে পায়তারা মহড়া, কি টাকার মহড়া। টাকা বেশি থাকলেই ভালো কোথাও ভালো কোনো প্রতিষ্ঠানে কত টাকা ভর্তি দে, ভর্তি হচ্ছে 1,80,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমার ছেলেকে দিয়ে গেলাম, আর কোনো খবর নাই। 2 দিন পর এই যে যারা বড় বড় যারা সন্ত্রাসী বেয়াদব, যারা দেশকে শোষণ করেছে, দেশকে চুষে চুষে খেয়েছে, টাকাগুলো পার করেছে, এদের বাবারাও কি ভালো জায়গায় পড়ায় না? বড় বড় টাকা দিয়ে তারা পড়াইছে, পড়িয়ে এই ধরনের বড় বড় সন্ত্রাসী তৈরি করেছে। আপনার ছেলে আপনার বুকে এসে একদিন লাথিয়ে দিবে, কিছু করবে না, কোনো লাভ হবে না। এই জন্যই আমার ডিরেকশানগুলো একটু শোনেন। এখন থেকে চেষ্টা করবেন, শুধুমাত্র এত ওয়াজ শুনলে হবে না। এই জন্য আমার মাঝে মাঝে আমি ওয়াজগুলো এমনিতেই করি, শুনেই না মানুষ, মানে তারা জীবনে কোনো বাস্তবায়ন করতে চায় না, খালাস আওয়াজ শুনলেও চলে গেল। আমি সহজ কথা বলবো, যেহেতু এটা ডিসেম্বর মাস। কি মাস এটা? আমাদের দেশে একটা, যেহেতু ডিসেম্বর মাস শিক্ষাবর্ষের শেষ মাস, জানুয়ারি মাস শিক্ষাবর্ষের শুরুর মাস, তাই না? সৌদি আরবে হলো সেপ্টেম্বর মাস, এরা হলো বাৎসরিক শুরুর মাস, আর ওদেরটা হলো জুন, হলো শিক্ষাবর্ষের শেষ মাস। তো এই দিক থেকে আমি আপনাদেরকে এই ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নেবেন সন্তানদের জন্য এই দিক নির্দেশনাগুলো মেনে নেওয়া যায় কিনা। সন্তানকে ভালো করার জন্য 1 নাম্বার, ভালো বিবাহ করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? নারী পুরুষ যারা আছেন তারা সবাই শুনবেন। ভালো বিবাহ করতে হবে। তাকওয়ার উপর নির্ভরশীল যে মেয়ে, তাকে বিয়ে করতে হবে। তাকওয়ার উপর নির্ভরশীল যেই ছেলে, মেয়েকে তার সাথে বিবাহ দিতে হবে। তাকওয়ার উপরে নির্ভরশীল যেই পরিবার, সেই পরিবারের মধ্যে ঢুকতে হবে, সেই পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। চাকরির উপরে নির্ভরশীল, সৌন্দর্যের উপরে নির্ভরশীল, টাকা পয়সার উপরে নির্ভরশীল, বংশ বুনিয়াদের উপর নির্ভরশীল, এর উপর দেখে বিয়ে করলে লাভ হবে না। আবারও বলি কথাটা, আপনারা যদি একবার বলি 100 বারের সমান মনে রাখবেন। আবারও বলছি, বিয়ে করবেন বা বিয়ে দিবেন বা মেয়ে নিয়ে আসবেন, 3টায়। আপনি নিজে বিয়ে করবেন, মেয়েকে অন্যের ঘরে বিয়ে দিবেন, আবার অন্যের ঘর থেকে মেয়েকে নিয়ে আসবেন। এই 3টাই যেন তাকওয়ার উপরে নির্ভরশীল হয়। রাজি আছেন? কেমন রাজি? 2 দিন পরে দেখবেন যে একটা সৌন্দর্য, একবারে সাদা ফটফটে আটার বস্তা নিয়ে চলে আসবে। ওই 2 দিন পরে ওকে ঘর মুছাবে, ওকে কাজ করাবে, তারপরে বাড়িকে তছনছ করে দিবে, বাড়িতে একবারে জুলুমের মানে জেলখানা বানাই দিবে। মা বাবার সাথে সেই ধরনের কারবার শুরু করবে। অচিরেই মা বাবা হয়তো ঘর থেকে বেরিয়ে যাবে, মা বাবার চিকিৎসা সেবা বন্ধ হয়ে যাবে, মা বাবার সাথে কথা আলাপ ইত্যাদি সবগুলো বন্ধ হয়ে যাবে। ওই আটার বস্তা যদি তুমি বাড়িতে নিয়ে আসো। দুনিয়াতে সব মানুষই পরিচয়ের সময় ভালোই থাকে, পরিচয়ের পর থেকেই তার ভালো খারাপ বোঝা যায়। এই জন্য তুমি তাকওয়ার উপর নির্ভরশীল ব্যক্তিকে তুমি নির্ভর করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে বারাকা নাজিল করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফার বিদাতিদ দিন, তুমি সৌন্দর্য দেখতেই পারো, টাকা পয়সা দেখতেই পারো, বংশ বুনিয়াদ দেখতেই পারো, তবে তোমরা দিনটা দেখে বিবাহ করো, তাহলে অবশ্যই তোমরা তোমার পরিবার, তোমার বাড়ি ঘর, তোমার 2 হাত বরকতে ভরপুর হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। আমরা শুধুমাত্র ওয়াজ করা শিখেছি। নবী বলেছেন দেখতে, নবী বলেছেন যেন সৌন্দর্য থাকে, যেন মাল থাকে, সম্পদ থাকে, বংশ থাকে, পদমর্যাদা থাকে, এসি হয়, ওসি হয়, ডিসি হয়, এসপি হয়। একটাকে মূল্যায়ন করো, এতেই বরকত হবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সাবধান।
আমার নবী বলেছেন ইযা জাহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যদি কোনো ছেলে আসে বিবাহ করতে বলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, তাহলে ওর মধ্যে দুইটা জিনিস দেখো। একটা হলো তার আচরণ ভালো, তার চরিত্র ভালো, আর 2 নাম্বার হলো তার মধ্যে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুসল্লি সালাত আদায় করে, ভালো সিয়াম পালন করে, নফল সিয়াম পালন করে এবং নফল তাহাজ্জুদের সালাত আদায় করে। যদি এই গুণগুলো তুমি তার মধ্যে পাও, তোমার মেয়েকে তার সাথে বিবাহ দিয়ে দাও। হাদিস সহিহ, তিরমিজির হাদিস। ইযা জাহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু, যদি তোমাদের কাছে এমন ব্যক্তি আসে, এমন ছেলের সংবাদ আসে, এমন ছেলের বিবাহে বন্ধনের জন্য আবদ্ধ হওয়ার জন্য এমন ছেলের খবর আসে যার মধ্যে চরিত্র ভালো, আচরণ ভালো, মদ খায় না, জুয়া খায় না, লটারি করে না, এমনকি বিড়ি সিগারেট খায় না, এমনকি দাড়ি চাষে না, দাড়ি কাটে না, টাকনির নিচে কাপড় পরে না, এই ধরনের কোনো ছেলের যদি খবর পাও, 2 নম্বর হচ্ছে যদি দেখো যে তার মধ্যে তাকওয়া আছে। আমাদের মধ্যে চরিত্র ভালো বলতে কি বুঝেন আপনারা? উদাহরণ দিই। চরিত্র ভালো, পড়াশোনা করেছে, একটা চাকরি পাইছে, প্রতিদিন সকালে ঘুম থেকে 7টায় উঠে, উঠার পরে একবারে ফেনা ভরে মুখে ব্রাশ করে, ব্রাশ করতে করতে সকালে উঠে তারপরে কি করে, প্যান্ট পরে, স্যুট পরে, জুতা পরে, টাই পরে, এগুলো পরে টাকনির নিচ পর্যন্ত, একবারে নিচ পর্যন্ত জুতার তলা পর্যন্ত চলে যায় প্যান্ট, এই ধরনের প্যান্ট পরে সুন্দরভাবে ফিটফাট হয়ে ব্যাংকে, অফিসে চাকরি করতে যাই অথবা কলেজে চাকরি করতে যাই। যে এখানে মেয়েরা আছে মেয়েদেরকে পড়াবে, বেপর্দা বেহায়া নারীরা আছে নারীদেরকে পড়াবে। এই ছেলেটা কারোর সাথে গন্ডগোল করে না, ফসাদ করে না, এলাকার সবার কাছে এ হলো ভালো ছেলে, এ হলো আদর্শ ছেলে, এ হলো ভদ্র ছেলে। আল্লাহ নবী বলেছেন ভদ্র হলে বিয়ে দাও। তাহলে কোরআন হাদিসের ভাষায় কি ও ভদ্র? ভদ্র না, ও হলো সর্বোচ্চ অভদ্র। কারণ ঘুম থেকে উঠেই নবীর সুন্নাতকে জবাই করে দিয়েছে। কথা কি আমার বুঝেন? আপনার মেয়ের জন্য বিশেষ ক্যাডার খোঁজেন কেন? তার সুন্দরী একটা মেয়ে আছে, মদিনার অনেক যুবকই তার জন্য হয়তোবা পাগল পাড়া, যে কোনো যুবকই তাকে বিয়ে করতে চায়। এই ধরনের ওয়ান্টেড একজন পাত্রী আল্লাহ নবী তার কাছে পাঠালেন, গিয়ে তার বাবাকে বললেন আল্লাহ নবী বলেছেন আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে। তখন মেয়ের বাবা বলে আসলে তুমি বলো কি, আমার মেয়ে তোমার জন্য উপযুক্ত নাই, তুমি ঘুরে যাও, তোমার সাথে আমি আমার মেয়েকে বিয়ে দেবো না। মেয়ে যখন শুনে বলে আব্বা ওটাকে কেন এসেছে, ওকে আবার ডাকেন। মেয়ে বলে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য এই কালো মানুষটাকে আল্লাহর নবী পাঠিয়েছেন। মেয়ে তখনই বলে না আব্বা, তাহলে ওকে ডাকেন, ডেকে আপনি বলে দেন আমি রাজি আছি। তাই করলেন। ওই বাবা বললেন যে যাও, আমি বিয়েতে রাজি আছি, তোমরা বিয়ের প্রস্তুতি নাও। মেয়ের কথাই রাজি হয়েছিলেন বাবা। তারপরে এসে বললেন আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবীর কাছে পরামর্শ করে সবার কাছ থেকে চাঁদা তোলা হলো। ও কিন্তু অনেক ধনী মানুষ, মেয়ের বাবা অনেক ধনী। আল্লাহর নবীর প্রস্তাবের চাইতে উত্তম প্রস্তাব আর কোথাও থেকে আসতে পারে না। যদি আমরা কোনো আলেম ওলামা, কোনো ইমাম মুয়াজ্জিন যদি কারো কাছে প্রস্তাব দেয়, তাহলে নাক ছিটকায় বলে যে ও মুয়াজ্জিন বেটা কি বুঝে আর ইমামি হয়ে কি বুঝে, ও তো আমাদের বর্তমান আধুনিক যুগের সামাজিকতা অথবা আধুনিক যুগের সৌন্দর্য কিছুই বুঝে না, ও কেমন মেয়ে কেমন ছেলে জানে না, অযথায় আমার মেয়েকে আমার ছেলেকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। ও জানে আমি কত টাকার মালিক, এই বলে এভাবে উড়িয়ে দেয়। কিন্তু সাহাবী এটা করলেন না, আল্লাহর নবীর কাছে গেলেন, সাহাবীরা সবাই মিলে টাকা পয়সা তুলে তাকে বাজারে পাঠালেন, যাও তুমি বাজারে যাও। 2টা বর্ণনায় আছে, এক বর্ণনায় আছে ওই লোকটা বাজার করতে যাওয়ার পরে আর ফিরে নাই, তারপরে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। আর একটা সহিহ বর্ণনায় আছে ওই লোকটা বাড়িতে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, অথবা তাদের বাসর হয়েছে। বিবাহের 1 দিন 2 দিন পরে হঠাৎ করে যুদ্ধের দামামা ঢোল যখন বেজে যায়, তখন স্ত্রীকে রেখেই অপবিত্র অবস্থায় চলে গেছেন। অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। অতঃপর সেই মেয়ের জন্য আল্লাহর নবী তাকে দেখলেন যে দেখো সাদা সাইদি কোথায় আছে, খুঁজে খুঁজে দেখলেন অমুক জায়গায় পড়ে আছে। তার জন্য যত গনিমত ছিল সেই গনিমতগুলো নিয়ে ওই ধনীর বাবার কাছে পাঠালেন। উনি মারা গেছেন, শহীদ হয়েছেন, কিন্তু উনি যে অনেকগুলো মোবাইল পেয়েছেন বা টাকা পয়সা বা ইত্যাদি এই দুনিয়াতে যা কিছু আধুনিক যন্ত্র ছিল সেগুলো পেয়েছে, অথবা গাড়ি বাড়িও পেয়েছে, সবগুলো দিয়ে নবী তার বাড়িতে পাঠিয়ে দিলেন। এ তো আশ্চর্য বিষয় যে সম্পদের জন্য, যে সৌন্দর্যের জন্য তার সাথে বিবাহ দিতে রাজি হচ্ছিলেন না, অথচ মরণের পরে তার পরিবারকে তিনি ধনী করেই চলে গেলেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা কোথায় কিভাবে আসবে আপনি জানেন না। ওয়ারাইতুন নাসা ইয়াজরি ওয়ারাল
ফালমালু তারিকুহু ওয়া রাআইতুন নাসা ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু। মানুষ তো টাকা পয়সা অর্থ সম্পদের পিছনে দৌড়ায়। একজন কবি বলতেছেন, আমি এই মানুষগুলোকে পাগল মনে করি, তারা পাগল আর পাগলের মতো তারা এই সম্পদের পিছনে ছুটে। তারা এমনই পাগল, সম্পদ শুধু অর্জন করে, তারা গুছায় আর গুছায়। আজকে 1 লাখ, কালকে 3 লাখ, পরের দিন 50 লাখের, পরে 1 কোটি, আর পরে তারা 2 কোটির পিছনে ছোটাছুটি করতে থাকে। হঠাৎ করে যখন তারা চলে যায়, 3 কোটি একবারে চলে যায়। 3 কোটি ফেলে রেখে, কার জন্য ফেলে রেখে গেল? সন্তান খাবে নাকি ভাতিজা খাবে, কে খাবে, কিভাবে খাবে কেউ জানে না, সব কিছু ফেলে রেখে চলে যায়। আমি আরো কিছু পাগল দেখেছি, রাআইতুন নাসা ইয়াবনিল কুসুরা ওয়াল কবরু মাসকানুহু। আমি কিছু মানুষকে দেখি পাগল, বিশাল বড় বড় প্রাসাদ বানাইছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই প্রাসাদেও থাকবে না। কয়দিন থাকবে? মানুষের বয়স যখন, এই অবৈধ সময়টা বাদ দিয়ে মানুষ ম্যাক্সিমাম বাড়ি তৈরি করে কখন জানেন? রিটায়ার্ড হওয়ার পরে, রিটায়ারমেন্টের পরে। তার আগে বাড়ি তৈরি করতে পারে না। এত টাকা কোথায় পাবে বৈধভাবে? পাওয়া মুশকিল। হয় সুদের উপরে ঋণ নিয়ে করতে হবে, আর না হলে বড় বিজনেসম্যান বাপের কাছ থেকে 2-4 কোটি টাকা পেয়েছিল, তার উপর নির্ভর করে হয়তো বাড়ি করতে পারবে। নাহলে বাড়ি কখন ম্যাক্সিমাম বয়স কখন হয়? 50 পার হওয়ার পরে, 60 পার হওয়ার পরে বাড়ি করে। কয়দিন থাকে? 5 বছর, 10 বছর, 2-4 বছর থাকে। থাকার পরে মারা যায়। তাহলে বাড়ি তৈরি করে কেউ থাকা হলো না। এই জন্য কবি বলতেছে, পারলে বাড়িকে নয়, তোমার কবরকে সুন্দর করো। যেখানে তুমি থাকবা, যেখানে লাইট নাই লাইটের ব্যবস্থা করো, যেখানে ফ্যান নাই সেখানে ফ্যানের হাওয়ার ব্যবস্থা করো, যেন হাওয়া বয়। যেখানে খাওয়া নাই দাওয়া নাই সেখানে খাওয়ার ব্যবস্থা করো। যেখানে শুধু মাটি আর মাটি, অন্য কিছু থাকবে না, সেখানে তুমি বিছানার ব্যবস্থা করো, কম্বলের ব্যবস্থা করো। ওই বাড়িকে সুন্দর টাইলস লাগিয়ে, সুন্দর না করে তোমার কবরে টাইলস লাগাও, সুন্দর করো। সেখানে গিয়ে তোমাকে থাকতে হবে। এনাকে ইনি বলছেন যে এটা পাগল, বাড়ি তৈরি করতেছে, অথচ কবরকে সুন্দর করতেছে না। কবরে কি লাইট আছে? হ্যাঁ, কবরের কোনো জায়গা, বড় জায়গা আছে? তাহলে কবরকে প্রশস্ত করেন, কবরকে সুন্দর করেন। আপনি অন্য সৌন্দর্য নিয়ে বসে আছেন। ভাইরা আমার, পরিবার সুন্দরভাবে গঠন করবেন কিভাবে? বিবাহের ক্ষেত্রে 2 নম্বরই চলে। বিবাহ প্রথম বললাম, বিয়ে কিসের উপরে করবেন? তাকওয়ার উপরে। মনে থাকবে তো? কিসের উপরে? তাকওয়ার উপরে বিবাহ হবে। 3টায় আপনি বিয়ে করবেন, আপনার মেয়েকে বিবাহ দিবেন, অথবা কোনো মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন বউ করে। এই 3টাই যেন তাকওয়ার উপর নির্ভরশীল হয়, অন্য কিছুর উপর নির্ভরশীল হয়েন না। কেউ আপনাকে খেতে দেবে না। শ্বশুর বাড়ি বড় লোক, ওই জামাইরা শ্বশুর বাড়ির কারণে ভালো আছে। 2-1 জামাই হাত তুলেন তো। আমি হাত তুলতে বলতেছি, হাত তোলার দরকার নাই, মানে এটা একটা ভুয়া জিনিস। শ্বশুর যদি ডিসিও হয়, তাহলে শ্বশুরের টাকায় আপনি বাড়ি গাড়ি, আপনার আরাম আয়েশের চলাফেরার আপনি কিছুই পাবেন না। পাবেন? কিছুই পাবেন না। শুধু মেয়েটাই দিবে আপনাকে। 2 দিন হয়তো কিছু ছোটখাটো কিছু দিবে, খলাস, তারপরে আর নাই। তাহলে শ্বশুর বাড়ির টাকা পয়সা দিয়ে বিবাহ করে আপনার লাভ হলো কি? রাজার মেয়েকে বিয়ে করে কোনো লাভ নেই। এই জন্যই বিয়ের আগে এটা ভাববেন। 2 নম্বর, বিবাহ সহি পদ্ধতিতে হতে হবে। শুধু বিয়ে করলেই হবে না। বাবাও জানে না, মামাও জানে না, মা বাবা অসন্তুষ্ট, শান্তি আসবে? আসবে না। প্রথম কথা হচ্ছে, মেয়েদের তো কোনো সুযোগই নাই, মেয়েদের কোনো সুযোগই নাই। আল্লাহ নবী বলেছেন, ফানিকাহুহা বাতিল। মেয়ে যদি বিবাহ করে বাবার উপস্থিতিতে, বাবা বেঁচে আছে অথচ না জানিয়ে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে ওই বিয়েই হয়নি। প্রশ্ন আসলো, কোনো ছেলে যদি মা বাবাকে না জানিয়েই, মায়ের অসন্তুষ্টিতে, বাবার নির্দেশ উপেক্ষা করে যদি কোনো মেয়েকে বিবাহ করে, তাহলে কি সেই বিবাহ জায়েজ? তাহলে উত্তর হলো জায়েজ। আপনারা আশ্চর্য হলেন?
আশ্চর্য হওয়ারই তো কথা। কিন্তু যেই কপাল পোড়া বিয়ে করবে ওর কি জান্নাতে যেতে হবে না? জান্নাতে যাওয়া লাগবে না? আল্লাহর সন্তুষ্টি লাগবে না? আমার নবী বলেছেন রিদার রব রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রব্বি ওয়া সাখতুল ওয়ালিদ। কেউ যদি মা বাবাকে অসন্তুষ্ট করে, অসন্তুষ্ট হন কে? আল্লাহ। আর মা বাবাকে কেউ যদি সন্তুষ্ট করতে পারে, সন্তুষ্ট হন আল্লাহ। যদি এটাই হয় তাহলে মা বাবার অসন্তুষ্টি নিয়ে তুমি ওই মেয়েকে বিবাহ করো কেমনে? তোমার বিবাহ বৈধ হয়ে গেল, কিন্তু মা বাবা অসন্তুষ্ট হয়ে গেল, তাহলে এই বিয়ে দিয়ে তোমার জান্নাত টিকবে না। সবাই আশা করে বসে আছে যে মনে হয় 2 দিন পরে ঠিক হয়ে যাবে। ভুল, ভুয়া কথা। একদিন সব হত্যাকারীকেও তার সাথে বন্ধুত্ব হয়ে যায়। তো জানে যে আমার বাবাকে হত্যা করেছে, তাও কিছু বলে না, তাও কিছু বলে না, কারণ ও বলার দিন শেষ হয়ে গেছে, ভুলে গেছে। মা বাবা মরার শোক 3 দিন 5 দিন 1 মাস 3 মাস থাকে, তারপরে তো ভুলে যায়। তো বিয়ের বিষয় এটাই মা বাবা ভুলবে না, ভুলে গেছে। আর কোনো আয় বেটাই এটা নাতির নাকি? হ্যাঁ এটা আমার নাতি, কোলে আই, এটা তো হয়েই যাবে। কিন্তু মা বাবাকে তুমি অসন্তুষ্ট করে বিয়ে করেছো, এটা তোমার জন্য মাথায় থাকে। অবৈধ মানে আরো বিয়ের মধ্যে ঢোল তবলা বাজনা বাজানো, নষ্টামি নেহা বেহায়াপনা নোংরামি বেপরদা, এর মাধ্যমে বিয়ে হবে না। বিয়ে হবে মেয়ের বাবা ছেলেকে বলবে আমার মেয়ে আয়েশাকে তোমার সাথে বিবাহ দিতে চাই, মোহর নির্ধারণ করা হয়েছে 1 লাখ টাকা, তুমি কি বিবাহতে রাজি? ছেলে বলবে যে হ্যাঁ আমি বিবাহতে রাজি। এর উল্টা ঘুরে যেটা হয়, মেয়ের কাছে যাওয়ার পরে বলে অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করা হয়েছে, তুমি কি রাজি আছো? মা তুমি এখন বলো কবুল। এখন এই তো কবুল বলে না, মেয়ে তো কবুল বলতে চায় না, ছেলে তো কবুল বলে, মেয়ে কবুল বলে না। তখন আশেপাশে যারা আছে বিভিন্নভাবে মানুষেরা আছে, উকিল মুক্তার, তারপরে হচ্ছে ব্যারিস্টার, এরপরে সাক্ষী টাক্ষী যারা আছে, ওই বর তো এর এখানে নাই, বরের ভাই আছে, বরের চাচা আছে, বর এলাকার বন্ধুরা সবাই আছে, সবাই বলতেছে একটু বলো। আর ক্যামেরা ধরে আছে, কখন কবুল বলবে আর এটা ক্যামেরাতে ধরে নেবে। এইভাবে গায়ে হাত দিয়ে বলে, আর একজন মেম্বার এসে বলে যে মা বলো কবুল বলো, মা কবুল বলো। তো গায়ে হাত দেওয়া তোর জন্য হারাম, আর ওকে এসে জোর করে সুন্দরকে ফুসলায় ফুসলায় কবুল বলাচ্ছে। এটা অবৈধ এবং হারাম, চলবে না। এটা বিবাহর পদ্ধতি নয়। বিবাহ যদি ভালো হয় সন্তানও ভালো হবে, যদি বিবাহ খারাপ হয়, বিবাহ যদি অবৈধ হয়, নষ্ট হয়, নষ্টামিতে হয়, অথবা বেপরদার মধ্যে হয়, সন্তানও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই বিবাহ সুন্নতি পন্থায় সুন্দরভাবেই করতে হবে। বিবাহতে মোহর বেশি করা যাবে না, বিবাহতে মোহর বেশি এবং অস্বাভাবিক করা যাবে না। একবার রেঞ্জের মধ্যে রাখতে হবে, সহনীয় রাখতে হবে। ও মালিকই যদি 1 লাখ টাকার হয়, তাহলে 3 লাখ টাকা মোহর বাঁধলো কিভাবে? এলাকার চাপে এইভাবে মোহর বাঁধা হবে না। সম্মানিত উপস্থিতি, আমি খুব দ্রুত বলে যাই, আমাদের প্রধান আলোচক মহোদয় উনি উপস্থিত আছেন, যে কোনো সময় মঞ্চে চলে আসবেন। 3 নম্বর হলো বিবাহের মধ্যে বা বিবাহের পরে সুন্নাতি পন্থায় বাসর ঘর পার করা, বাসর রাত্রি যাপন করা। যদি নষ্টামির মাধ্যমে হয়, অবৈধভাবে হয়, তাহলে এখানে বিপদ। কারণ সন্তান বা রিজিক প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। অধিকাংশ যুবকরাই সেই দোয়া সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না। আপনারা জানেন, যখন বাড়িতে ঢুকতে হয় কি বলে ঢুকতে হয়? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তান থাকে নাকি পালায়? শয়তান পালিয়ে যায়, বাড়ি মুক্ত হলো। খাওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, শয়তান পালিয়ে যাবে। আল্লাহর কসম, হাদিস অনুযায়ী আপনি যদি সালাম দিয়ে না ঢোকেন, তাহলে শয়তান আপনার সাথে বসবাস করবে, আপনার সাথে থাকবে, আপনার সাথে বাড়িতেও ঢুকবে। তারপরে খাওয়ার সময় আরে এই নিয়ে শুনে খাওয়া, বাহ
এই হেভি তো, খুবই তো স্বাদ, হেভি, ওয়া খুব স্বাদ হয়েছে, কোনো কিচ্ছু নাই, বিসমিল্লাহ না আলহামদুলিল্লাহ নাই। ওর সাথে কে খাচ্ছে? কুকুর না শোর না কে খাচ্ছে? কুকুর খেলে আপনি কি খাবেন? তাহলে কুকুরের চাইতে শয়তান ভালো নাকি খারাপ? এর চাইতে নিকৃষ্ট আর কিছু আছে? শয়তানের সাথে তুমি খাও, আর তুমি আদর্শ পরিবার গঠন করতে চাও, ভালো ছেলে চাও, কখনোই হবে না। শয়তান খাবে তার সাথে। তোমার বন্ধু যদি তোমার স্ত্রী দিকে একবার চোখ তুলে তাকায়, কুদৃষ্টিতে তাকায়, হয়তো তুমি তার চোখটা উপড়াই ফেলে দিবে। তোমার বন্ধু যদি তোমার স্ত্রীর সাথে গল্প করে তাহলেও তোমার মেজাজ খারাপ হবে। তোমার স্ত্রী যদি তোমার বন্ধুর সাথে কোনোভাবে তারা একান্তভাবে মিলে, তখনও তোমার মেজাজ খারাপ হবে। আল্লাহর কসম, কেউ যদি দোয়া না পড়ে স্ত্রীর সাথে মিলামিশা করে, তাহলে ওই মিলামিশাতে শয়তানও অংশগ্রহণ করে। আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটাও জানে না। ঘরে ঢুকে স্ত্রীর কপালে হাত দিতে হয়, হাত দিয়ে দোয়া পড়তে হয়, সম্ভবপর দুইজন সালাত আদায় করতে হয়, সালাত আদায় করে ঘরটাকে পবিত্রের আবরণ দিয়ে ঢাকতে হয়। তারপরে আপনি তার সাথেই রাত্রি যাপন করবেন। যদি এইভাবে আপনি রাত্রি যাপন না করেন, তাহলে আপনার বিপদ নয়, শুধু মহা বিপদ আপনার জন্য অপেক্ষা করবে। শয়তান যদি এর সাথে মিলিত হয়, তাহলে সন্তান কি ভালো হবে নাকি খারাপ হবে? সন্তান খারাপ হবে। আপনি আদর্শ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আদর্শ সন্তান গঠন করবেন আপনি, আপনার জন্য সম্ভব হবে না। যাই হোক, আমি এদিকে এত দূর আর না আগাই। এরপরে আদর্শ পরিবার গঠন করতে চাইলে 4 নম্বরে যেতে হবে সন্তান জন্মের পরবর্তী করণীয় সম্পর্কে। অর্থাৎ এই কয়েকদিন সন্তান যতদিন পেটে থাকবে তাদেরকে ভালো অবস্থায় ভালোভাবে রাখার চেষ্টা করবেন। আরও বিয়ের পরে সন্তান নিতে হবে, বিয়ের পরে সন্তান নিতে হবে। বিবাহের 1 নম্বর উদ্দেশ্য হলো পরিবার গঠন করা। যদি আপনি সন্তান না নিয়ে 2 বছর 4 বছর এভাবে চালিয়ে যান, যে সন্তান নিব না, চাকরিটা ট্রান্সফার হোক, এখান থেকে ওখানে যাই ইত্যাদি করে সন্তান নেবেন না, তাহলে এর জন্য আপনার গুনাহ হবে। এই গুনাহ নিয়ে আপনি থাকতে পারবেন না। জন্মের পরে স্বাভাবিকভাবে যেভাবে দিনাতিপাত করতে হয়, আকিকা করতে হয়, সুন্দর নাম রাখতে হয়, 7 দিনের মধ্যে যে ধরনের করণীয় আছে এগুলো করতে হয়। ছেলে হলে 7ম দিনে চুল কাটাই দিবেন, আর মেয়ে হলে 7ম দিনে চুল কাটানোর প্রয়োজন নাই, না কাটলেও চলবে প্রয়োজন না হলে। ডাক্তার যদি বলে আপাতত তার চুল কাটানোর দরকার নাই, তাহলে সমস্যা নাই, আপনি চুল না কেটেও রাখতে পারবেন। তবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে চুল কাটানোই ভালো। সম্মানিত উপস্থিতি, আমার দিনী ভাইয়েরা, আমি একটা পর্যায়ে গিয়ে পৌঁছলাম, তা হলো সন্তান জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে কি করবেন সে পর্যন্ত। আর এরপরে আমি আপনাকে 2-3টা বললেই ঠিক হয়ে যাবে, তাহলে পরিবার সুন্দর হবে, আদর্শ পরিবার গঠন করতে পারবেন। সন্তানকে ছোট থেকেই আপনি টিচার হবেন। সন্তানের আপনার চলা বলা, উঠা, কথা বলা, রাগারাগি করা, চিল্লাচিল্লি করা, সুন্দর ভাষায় কথা বলা, নরম ভাষায় কথা বলা, এগুলো যা আছে সব আপনার কাছ থেকে শিখবে, নাকি আপনার চাচার কাছ থেকে শিখবে? আপনার কাছ থেকে শিখবে না, মা বাবার কাছেই তো শিখবে। জোরে চিৎকার করে কথা বলবেন তো সন্তান ওই রকমই হবে। এই জন্য সাবধান, সন্তানের সাথে ওভাবেই কথাবার্তা বলে আপনি পার করবেন। এখানে কি কয়েল দিচ্ছে নাকি? যাই হোক, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা দেওয়া, যেটা আমি প্রথমেই বলেছি। সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, আদর্শ প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষাটা দিবেন। ভালো কিছু শিখাতে চাইলে ভালো প্রতিষ্ঠান বাছাই করতে হবে, ভালো সাবজেক্ট বাছাই করতে হবে, এটা যেন আপনার মাথায় থাকে। সম্মানিত উপস্থিতি, এখানেও মাদ্রাসা আছে। আপনার এই জয়পুরহাটের অনেক
অনেক ছেলেরা আমার মাদ্রাসা দারুল হুদা ইসলামী কমপ্লেক্স রাজশাহী জেলার বাঘা থানায় পড়াশোনা করে। তো আপনি আপনার সন্তানের জন্য দারুল হুদা ইসলামী কমপ্লেক্সকে বেছে নিতে পারেন। 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হয়ে ভর্তি নেওয়া হয়। যে ক্লাসে ভর্তি হতে চাই সেই ক্লাসের জন্য বা আগের ক্লাসে মোটামুটি প্রস্তুতি নিয়ে যাবে। আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি করার চেষ্টা করি। নুরানিতে যেতে হলে বা মক্তবে যেতে হলে অন্তত কোরআনটা কিছুটা হলে শিখে তারপরে ওখানে যেতে হবে। আমরা কোরআন শুদ্ধ করাবো। ওখানে কোরআন পড়ে গেলেও কায়দা থেকে পড়াতে হয়। এই জন্য কিছুটা হলে পড়ে আপনারা তারপরে দারুল হুদায় যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু অনেক ছেলেরা এখানে আছে সেই হিসাবে আমি আপনাদেরকে বিষয়টি স্মরণ করিয়ে দিলাম। চেষ্টা করবেন আপনার সন্তানকে ভালো মানুষ বানানোর, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করার। আগে আবারও বলেছি, এখনও বলতেছি, আপনার সন্তানকে যদি ভালো প্রতিষ্ঠানে না দেন তাহলে ভালো ছেলে পাবেন না। যদি ভালো টিচারের কাছে না দেন ভালো ছেলে পাবেন না। বেনামাজি, বেয়াদব এবং লুচ্চা টাইপের টিচারদের কাছে পড়ালে বা বেহায়া, নোংরা, বেপর্দা টিচারদের কাছে পড়ালে আপনার সন্তান ঠিক ওই পর্যায়ে যাবে। আর কত অঘটন যে আছে 2023 সালে আমি গুছাইছিলাম, অনেকগুলো ছিল, প্রায় 16-17টা ছিল যে টিচার এবং স্টুডেন্ট এই দুজনের সাথে খারাপ সম্পর্ক, অঘটন, প্রশ্ন দেওয়া দেই, লেনদেন, সবগুলো প্রেম বা বিবাহ করবে। একজন টিচার ওখানে যায় হচ্ছে টিচিং করতে, পড়াশোনা করাতে। ওখানে গিয়ে যদি মেয়ে খুঁজে তাহলে যেমন সমস্যা হবে, অনুরূপভাবে একজন মেয়ে যেমন যায় পড়াশোনা করতে, সে যদি ওখানে গিয়ে কোনো স্বামী খুঁজে তাহলে তারও সমস্যা। এই জন্যই আপনারা সন্তানদের ভালো শিক্ষার ব্যাপারে সচেতন হন, যেন আপনার সন্তান আদর্শ সন্তান হিসাবে বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুন, আমিন। আমাকে আগেও বলেছে, আবার এখন দিয়েছে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আসলে কোরআন তো প্রথমে পড়েছি, তারপর একটা ছোট্ট সূরা আপনাদেরকে শুনিয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহুন ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا
علينا حسابهم. السلام عليكم ورحمة الله وبركاته.